ইবনে মাজাহ 3509 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক আশ্চর্য ঘটনা ঘটছে। কি ঘটছে? আমির ইবনে রবিআ, বলেন তো নামটা কি? আরেকটা নাম মনে রাখবেন, সাহাল ইবনে হুনাইফ। কি নাম? সাহাল ইবনে হুনাইফ। তো এই সাহাল ইবনে হুনাইফ গোসল করতেছে। মাররা আমির ইবনে রবিআ বিসাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমির ইবনে রবিআ সাহাল ইবনে হুনাইফের পাশ দিয়ে অতিক্রম করলেন। অতিক্রম করার সময় ওয়াহুয়া ইয়াগতাসিলু, সাহাল ইবনে হুনাইফ গোসল করতেছিলেন। সাহাল ইবনে হুনাইফ দেখতে বড় সুন্দর। সাহাল ইবনে হুনাইফকে দেখার পর আমির ইবনে রবিআর বক্তব্যটা ছিল এমন, লাম আরা কাল-ইয়াউম ওয়ালা জিলদা মুখাব্বাআতান। সাহাল ইবনে হুনাইফকে গোসলরত অবস্থায় এত সুন্দর আমি দেখলাম, এমন সুন্দর শরীর কোন পর্দার আড়ালের নারী কেউ দেখি না। কি বল? মালাবিসা আনলুবিতা সাহাল ইবনে হুনাইফ, বেশিক্ষণ হয় নাই সাহাল ইবনে হুনাইফ বেহুশ হয়ে গেছে। তাড়াতাড়ি আল্লাহ নবীর কাছে নিয়ে যাওয়া হয়। আল্লাহ নবী কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি আপনি কিছু একটা করেন। নবীজি কয়, কি হইছে? মান তাত্তাহিমুনা বি, তোমাদের কাদেরকে সন্দেহ হয়? কাকে সন্দেহ হয়? সাহালের উপর কারো বদ নজর লাগছে বলে কি তোমাদের সন্দেহ হয়? কয়, জি হুজুর। কয়, কাকে? কয়, আমির ইবনে রবিআকে আমাদের সন্দেহ হয়। নবীজি কয়, ডাই কেন? আমির ইবনে রবিআকে আল্লাহ নবী ডাকছেন। ডাকার পর আমারহু আইয়া তাওয়াদ্দা, আল্লাহ নবী তাকে ওযু করতে বললেন। ওযু করার পর ইয়াগসিলু ওয়াজহা, চেহারা দৌত করাইলেন, হাত দৌত করাইলেন, পা দৌত করাইলেন। ওয়া দাখিলাতা ইজারিহি, এবং ভিতরের গুপ্ত অঙ্গ এটাও ধৌত করাইলেন। কাপড়ের ভিতরের গুপ্ত অঙ্গটাও ধৌত করাইলেন। সুম্মা আমারহু আইয়া সুব্বা আলাই, এরপর নবীজি বললেন অতিরিক্ত, কেউ কেউ বলেন যেই পানিটা ছিল সেটা, আবার কেউ কেউ বলেন না যেটা দুইছে ওই পানিটাই। আইয়া সুব্বা আলাই, যার উপরে বদ নজর লাগছে তার উপর ছিটাইয়া দাও। যার উপর বদ নজর লাগছে তার উপর ছিটাইয়া দাও। এখন কথা হলো, এই হাদিস দ্বারা কি বোঝা যায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো তোমরা কি করো না করো মাঝে মাঝে তোমরা, দেখেন, আলামা ইয়াকতুলু আহাদুকুম, এই শব্দটা সারা জীবন মনে রাখবেন। তোমরা কিসের কারণে? আলামা ইয়াকতুলু আহাদুকুম আখাহু, তোমরা কেন একজন তার ভাইকে হত্যা করো? সাহাবারা কয়, হুজুর হত্যা মানে? এই হিংসুক চোখ, কিছু চোখ আছে এমন যেই চোখ তার ভাইকে হত্যা করে দেয়। যেই চোখ বদনজর পড়ার কারণে এমন অবস্থা হয় যে তার ভাইকে শেষ করে দেয়। তাহলে আল্লাহর নবী কারো বদনজর পড়াটাকে হত্যার সাথে শামিল করছে।